গ্রামে একটা বাদশা এলান করলেন, যাও গোটা গ্রামে এলান করে দাও, এই গ্রামে যেন কেউ কোনোদিন ফকিরকে দান না করে। যদি দান করে তাহলে তার কি হবে? বলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কেমন করে? মাগো আপনাদেরই ঘটনা খালা, একটু ইমান তাজা হবে খালা, শুনেন, মন তাজা হবে। তো ওই গ্রামে দান করা টোটালটাই বন্ধ, কেউ কোনো ফকিরকে দান করে না। কিন্তু একজন আল্লাহওয়ালা ফকির ওই গ্রামে ঢুকে গেল। যেমনই ঢুকেছেন মা, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা। একটা মেয়ে বেরিয়ে আসলো, বাবা কি হয়েছে? বলছেন মা আমি 7 দিনের ভুকা পিয়াসা, আমি তোমার বাড়িতে এসেছি মা, কিছু খাবার থাকলে আমাকে দিয়ে দাও। যেমন এই কথা বলা ওই মেয়েটা বলছেন বাবা আপনি যা বলেছেন আর বলিয়েন না, আমি তোমাকে দান করতে পারবো না। মেয়েটা ভাবছেন আমি যদি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই তবে আমার দুইখানা হাত কেটে নিবে, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। না না, আমি কোনো মতে দান করব না। মেয়েটা গেটটা লাগিয়ে দিলেন। ওই ফকির কানতে কানতে আর একটা বাড়িতে গেল, ওটাও গেট লাগিয়ে দিল। গোটা গ্রামে ঘুরেছেন মা, কেউ ফকিরকে খাবার দিল না। হাইরে বেচারা ফকির গাছের তলাতে বসে বসে কান্দে। ফকির বলছেন আল্লাহ এই গ্রামের মানুষেরা ইয়া তো কিরপিন হয়ে গেছে, তারা ফকিরকে দেখা মাত্র গেটটাকে লাগিয়ে দিচ্ছেন। ফকির সারা দিন ঘুরে যখন খাবার পেল না, সামনে দেখছে একটা বাড়ি, বাড়ির মা বাবা গো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করে না। ওই মা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে ঘরে রেখেছিলেন আর বলেছিলেন আল্লাহ আমার স্বামী যখন আসবে আমরা স্বামী স্ত্রী বসে 2 জন মিলে রুটি খাবো। হায়রে মা ঘরে রুটি রেখে দিয়া বাবা গো যাই নামাজ বিছায়া যেন বাবা নামাজ আদায় করেছে। আর ওই আল্লাহওয়ালা ফকির ওই মেয়েটার কাছে যেন ওই মেয়েটার বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিয়ে দিল। ওই মেয়েটার বাড়িতে যখন আওয়াজ দিয়েছেন মা, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছে দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। বলছেন বাবা কি খবর? ওই ফকির কাঁদছেন মা আমি 7 দিনের ভুকা মা, আমি ডগরে ডগরে নগরে নগরে গিয়েছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি, কোনদিন ফকিরকে ঘুরাওনি মা, আজকেও ঘুরাতে পারবে না মা। তোমার বাড়িতে কিছু খাবার থাকলে আমাকে দিয়ে দাও। যেমন এই কথা বলা ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার স্বামীর জন্য মাত্র 2টা রুটি রেখেছি ঘরে,
যদি এ ফকিরকে দিয়ে দি আমার স্বামীকে কি খাবার দিব। মেয়েটা ভাবছেন আল্লাহ বাড়িতে দুটা রুটি আমি স্বামীর জন্য রেখেছি, যদি ফকিরকে দিয়ে দিই তবে আমার স্বামীকে কি দেব। কিন্তু মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আজকে ফকিরকে ঘুরিয়ে দিই তবে কাল হাসরের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমার স্বামীকে আমি বুঝিয়ে নিব, স্বামীকে হাত ধরে ক্ষমা চেয়ে নিব, কিন্তু আমি ফকিরকে ঘুরাবো না। ওই মেয়েটা বলছেন বাবা একটু দাঁড়িয়ে যান, আমি ঘরের মধ্যে যাব আর দুটা রুটি এনে আপনাকে দিয়ে দিব। মেয়েটা যেমনই দুটা রুটি নিয়েছেন, নেওয়ার পরে মেয়েটা ভাবছেন আল্লাহ মাথার মধ্যে একটা কথা ঘুরছে, যদি আমি দুটা রুটি ওই ফকিরকে দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার দুইখানা হাত কেটে নিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে। আল্লাহ আমি দান করব না। আবার ভাবছেন আল্লাহ আমি বাদশার ভয়ে যদি দান না করি কাল হাসরের মাঠে আমি উত্তর দিতে পারবো না। ওগো আল্লাহ আমার নসিবে যাই হোক না কেন আমি চুপচাপ দান করে দিব। ওই মেয়েটা বলছেন ওগো বাবা আপনাকে রুটি দেব, তবে একটা শর্ত আছে। হুজুর আপনাকে রুটি দেব তবে একটা শর্ত আছে। ভাই বসো, একটা শর্ত আছে। কি মা বলো? বলছেন হুজুর আপনাকে রুটি দেব, এইখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবেন যেন বাদশা দেখতে না পায়। যেমনই রুটি দিতে যাবে মা, বাদশা বলছেন মা আমি কথা দিলাম এই রুটি আমি এইখানে খাবো না, আমি জঙ্গলে গিয়ে খাবো। যেমনই বাবা গো ওই মেয়েটা রুটি দিতে যাবে, কথাই বলে বাবা যেইখানে বাঘের সঙ্গে ভয় হয়, বাঘের ভয় হয়, সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই দুটা রুটি ওই ফকিরকে দিতে যাবে, বাদশার একটা চাল বাবা দূর থেকে দেখে নিল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও মেয়েটাকে ধরে আমার কাছে আনো। মেয়েটাকে নিয়ে আসা হইল। বাদশা বলল মেরে বলো তুমি দান কেন করেছো? মেয়েটা বলছেন ওগো বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল কে চোরে দেরি করো না, এই মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুই কানা হাত কেটে নাও। যেমন এই কথা বলতে নেই ওই মা কানতে কানতে বাদশার জোড়া পা ধরে নিয়েছে। ওগো বাদশা নামদার আমি দান করেছি, যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না। মেয়েটা কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটা নিজের জানের ভিক্ষা চাই না মা, ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ যদি আমার দুইখানা হাত কেটে নাই আমার কোলের বাচ্চাকে স্থানে লাগাবো
কেমন করে। ও গো বাদশা নামদার, আমার হাত দুইখানা কাটিয়েন না, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দাও। বাদশা বলল না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। অর্ডার করে দেওয়া হইল, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিল, আর একখানা তরবারি বাবা চালিয়ে দিল। যেমনই তরবারি চালালো মা, মেয়েটার দুইখানা হাত কেটে বাবা জমিনে পড়ে গেল। বাবা গো, যদি কাউরি একটু হাত কাটে বাবা রক্ত বন্ধ হয় না। বলুন মেয়েটার দুইখানা হাত কেটেছে, কতটা রক্ত যাচ্ছে মা। মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ আমার হাত কেটে দিল, কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরে যাচ্ছে মা। ওই বাদশা বলল, যাও, ওরে তোমরা কে আছো, মেয়েটার কাটা হাত নিয়ে যাও, আর ওই বিশাল বড় নদীতে ভাসিয়ে দাও। যাও, মেয়েটার কাটা হাত দুইখানা নিয়ে যাও আর নদীতে ভাসিয়ে দাও। মাগো, নদীতে ভাসিয়ে দেওয়া হইল। বাদশা বলল, কে আছো গো? এবার মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাদশা নামদার, আমার হাত দুইখানা কেটেছেন, আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না, কারণ এই গ্রামে শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, অন্য জায়গাতে আমার কেউ নাই। আমি যদি যাই তবে জানি না আমার কোলের বাচ্চাকে কোথায় নিয়ে যাব। বাদশা বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন বাবা। মেয়েটা একটু দূর যেতে নাই। একটা লোক বলছেন, বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, ওই 3 মাসের বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে কি জবাই করে দেব? বাদশা বলল, না, ঘরের মধ্যে চলে যাও, আর ঘর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। ঘর থেকে একখানা গামছা নিয়ে আসা হইল। বাবা গো, ওই 3 মাসের বাচ্চাকে গামছাতে টাইট করে গিরা বেঁধে দিল, আর মেয়েটার কোলে এইভাবে ঝুলিয়ে দিল, আর বলল, মেরে, তোমার বাচ্চাকে তোমার কোলে ঝুলিয়ে দিয়েছি, এবার গ্রাম থেকে বার হয়ে যাও। মেয়েটা কাঁদছেন, চোখ দিয়া পানি, কাটা হাত দিয়ে গোল গোল করে রক্ত ঝরছে রে বাবা, চোখের গোড়া অন্ধকার হয়ে যাচ্ছে। মেয়েটা বলছেন, হুজুর, আমাকে দয়া করে গ্রাম থেকে তাড়াবেন না, আমার মা নাই, বাবা নেই, অন্য জায়গাতে কোথায় যাব? বাদশা বলল, না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। হায়রে দুঃখিনী মা, বাবা রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। ওই মা যেমনই একটা পাথরে বসে আছেন, একবার বেটার চেহারা দেখছেন, একবার নিজের কোলখানাতে দেখছেন, একবার বেটার চেহারা দেখছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি। 1 ঘন্টা হয়ে গেল। ঠিক 1 ঘন্টা পরে মা ওই কোলের বাচ্চা
গামছাতে বাঁধা মায়ের কোলে ছটফট করে কাঁদতে আরম্ভ করে দিল। আমার মা বোনেরা জানে যখন কোনো বাচ্চা বাচ্চি কাঁদবে গো, সঙ্গে সঙ্গে মা স্থানে লাগাইয়া মা দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার হাত নাই, মা কেমন করে স্থানে লাগাবে? মেয়েটা বাচ্চার কান্না দেখে আরো হাউমাউ করে কাঁদতে লাগলো। কথাই বলে ছেলে যদি কান্দে তার থেকে মায়ের দিলখানা বেশি কান্দে। ছেলে যদি কষ্ট পায় তার থেকে মায়ের দিলখানা বেশি কষ্ট পায়। বাবা গো, 3 মাসের বাচ্চা গামছাতে বাঁধা ডুগরে ডুগরে কেঁদে যাচ্ছে। মা চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে বোধহয় আমি আর বাঁচাতে পারবো না। হায় রে দরদিনী মা, বেটাকে বুকখানে জড়িয়ে ধরে আছে, হাত নাই, গামছাতে টাইট করে বাঁধা। একবার বেটার চোখের দিকে দেখছে, ছোট ছেলে চাঁদের মতো চেহারা, শুধু মার দিকে তাকাচ্ছে আর যেন ডুগরে ডুগরে কাঁদছে। মা বলছেন, আল্লাহ আমার সন্তানকে বোধহয় আমি বাঁচাতে পারবো না। আল্লাহ গো, দুগ্ধ তো দূরের কথা, অল্প পানি যদি পেয়ে যেতাম আমার সন্তানের মুখে দিতাম, আমার পানি আমার সন্তানের মুখে যদি দিতে পারতাম, একটু হুলকুমটা ভিজে যেত, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত। কিন্তু মা ভাবছেন, আল্লাহ আমি পানি পাবো কোথায়? হায় রে দরদিনী মা, বিশাল বড় জঙ্গলে বাবা দৌড়াদৌড়ি করে গো। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল। একটা বিশাল বড় নদী, বড় বড় ঢেউ চলছে, কোনো মানুষ ভয়ে নামতে পারে না। এত ভয়ঙ্কর নদী, কিন্তু মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি নদীতে যাব আর আমার সন্তানের মুখে পানি দিব, আমার সন্তানের জীবন বাঁচবে, তাহলে আমার জীবন খানা ঠান্ডা হবে। বাবা গো, মা বেটার দিকে দেখছে, বেটা হাউমাউ করে কাঁদছে, মুখে কথা বলতে পারে না, মায়ের দিলখানা আরো কাঁদছে। আল্লাহ আল্লাহ গো, আমি পানি পান করাবো। কিন্তু মেয়েটা ভাবছে, আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি, আমার হাত নেই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব? মেয়েটা ভাবছেন, আল্লাহ আমার তো হাত নেই, আমি কেমন করে পানি তুলবো আর আমার সন্তানের মুখে দিব? মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ ও যুবকেরা, ও গো মা বোনেরা, শোনোর মা, কলেজা খানা ফেটে যাবে। ওরা যুবকেরা, ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি, আমার হাত নাই, কেমন করে আমার ছেলের মুখে পানি দেব? হাত যদি না থাকে পানি দেব কি করে? মেয়েটা ডুগরে ডুগরে কাঁদছে, আল্লাহ মনে হয় আমার সন্তানের জীবনটা বাঁচাতে পারবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে একটা প্রশ্ন জাগলো, আল্লাহ আমার হাত নেই তো কি? আল্লাহ তুমি আমার মুখখানা দিয়েছো, তুমি আমার মুখখানা দিয়েছো, আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া
আমি নিজের মুখে পানি তুলব, আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো, আমার সন্তানের হুল কমে যাবে, আমার সন্তানের জীবনটা বাঁচবে। মা কাঁদছে আর বলছে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আর তুমি কান্দিও না রে বেটা, এখনই আমি নদীতে যাব, তোমাকে পানি পান করাবো। ওই নদীতে কেউ নামতে পারে না, কিন্তু মা নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য মা যেন বাবা নদীতে নেমে গেল। যেমনই নেমে গেছে, এক হাঁটু পানিতে নেমে মা বলছেন, বেটা রে, আর তুমি কান্দিও না রে বেটা, এক্ষুনি আমি ছাপড়ে যাব, আর নিজের মুখে পানি তুলে তোমার মুখে দেব। হাই রে দরদিনী মা, মনের কথা মনে থাকলো গো, বাবা পূরণ হলো না। ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ আমি ছাপড়ে গিয়ে পানি তুলবো, আগে নিজের সন্তানের দিকে তাকাচ্ছে আর বলছে, বেটা রে চিন্তা করো না বেটা, আমি তোমাকে দুগ্ধ পান করাতে পারলাম না বেটা, তোমাকে পানি দেব রে বেটা, তোমার হুলকুমটা ভিজায়া একটু তোমার পিপাসা নিবারণ করে নিও বেটা। হাই রে দরদিনী মা ছাপড়ে গিয়েছেন বাবা, নসিবে কি ঘটে গেল, যেমনই ছাপড়ে গিয়া মা মুখে পানি তুলেছে, যেমনই দাঁড় হতে যাবে, বাবা গো যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল গিরাটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়েছে বাচ্চা মা, মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাটাকে তুলে বুকে লাগাবে। ওই মেয়েটা কাঁদতে লেগেছে, আল্লাহ আমার সন্তান আমার চোখের সামনে পানিতে পড়ে গেছে, আমি মা বাঁচাতে পারি না। ছোট্ট বাচ্চা একবার পানিতে ডুবছে, একবার উঠছে, মার দিকে দেখছে আর কাঁদছে, পানিতে লাফালাফি করছে। হায় রে মা সন্তানকে ধরতে পারে না, শুধু ডুবরে ডুবরে কাঁদছে আর বলছে, আল্লাহ আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও, আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে নাও। ওই মা কাঁদতে কাঁদতে বেটার দিকে দেখছে বাবা, আর বাচ্চা চোখ লাল হয়ে যেন কোথায় হারিয়ে গেল, পানিতে কোথায় ডুবে গেল। হাইরে দরদিনী মা কাঁদতে কাঁদতে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছে পায়ের ইশারা করে, আমার বেটা কোন দিকে গেল, আমি বেটাকে বাঁচাতে পারি না। এমন কোন মা নেই নিজের সন্তান যদি পানিতে ডুবে মা সহ্য করবে, কোন মা দাঁড়িয়ে থাকতে পারবে না। মা কলেজার পাড়াকে বুকে লাগাবে, ওই মা নিজের জানের পারওয়া করে না, হাত নেই যে হাত দিয়ে খুঁজবে, বেটাকে বুকে লাগাবে, পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াদৌড়ি করছে মা, বাচ্চা কোথায় হারিয়ে গেছে। ওই মা কাঁদতে কাঁদতে নদী থেকে উঠে গেল, একবার কোলখানা দেখছে, একবার নদীর দিকে দেখছেন আর বলছেন, আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আমার কোলের বাচ্চা কোথায় হারিয়ে গেল, আমি সহ্য করতে পারি না। ওই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যদি আমি দুটা রুটি দান না করতাম বাদশা আমার হাত দুইখানা কাটতো না, আমার কোলের বাচ্চা পানিতে ডুবতো না। মেয়েটা কাঁদছে, বাবা গো চোখ দিয়া পানি, মা কাটা হাত দিয়ে রক্ত ঝরছে, কাঁদতে কাঁদতে মেয়েটা দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আল্লাহ গো তুমি ইজ্জত বাঁচানে ওয়ালা, আল্লাহ গো
আমার ছেলের জীবনটা বাঁচিয়ে নাও। যেমনই মেয়েটা কান্নাকাটি করে দোয়া করছেন বাবা গো, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়ে কখনো নামাজ কাজা করে না, ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। যেমনই কবুল হলো মা, জঙ্গলের দিক থেকে দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা চলে আসিল। বলছেন মা গো, মা তুমি কাঁদছো কেন মা? মেয়েটা বলেছিল বাবা রে, আমার কোলের বাচ্চা পানিতে পড়ে গেছে, তাই আমার চোখ দিয়ে পানি থামে না। হাজার হইল লাডলা দুলারা, ওই বেটাকে কেমন করে ভুলবো? মা কখনো সন্তানকে ভুলতে পারে না। ওই মা বলছে বেটারে আমার সন্তান পড়ে গেছে, তাই আমি ঝরঝর করে কাঁদছি। ওই বাচ্চাগুলা বলছেন মা তুমি চিন্তা করো না, এখনই আমরা নদীতে নামবো মা, তোমার সন্তানকে তুলে নিয়ে আসিব মা। মা গো তুমি আমাদের পারমিশন দাও মা। মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল বাবা রে, আমার সন্তান চলে গেছে, যাক আমি মা সহ্য করে নেব বেটা, যদি তোমরাও ডুবে যাও তোমার মা সহিতে পারবে না, তোমার মা সহিতে পারবে না রে বেটা। কথা বলতে নেই, ওই বাচ্চাটা মেয়েটার কথা শুনলো না, পানিতে ঝাঁপ দিয়ে দিল। যেমনই ঝাঁপ দিয়েছে বাবা, 1 মিনিট হয়ে গেল, 2 মিনিট হয়ে গেল, বাচ্চাটা উঠে আসে না। ওই মারা মা দরদিন মা কান্দে, আল্লাহ জানি না আমার সন্তান হারিয়ে গেছে, আমি মা কাঁদছি, এ সন্তানটাও ডুবে গেল। ইনারও মা কত না কাঁদবে। কথা বলছে বাবা গো, 5 মিনিট পরে ওই বাচ্চাটা উঠে চলে আসিল। খালি হাতে আসলো না, ওই যে বাড়িতে মেয়েটার 2খানা হাতকে কেটে বাবা পানিতে ভাসিয়েছিল, ছোট্ট বাচ্চাটা মেয়েটার কাটা 2খানা হাতকে বাবা তুলে নিয়ে চলে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল আল্লাহর হুকুমে। ওই মেয়ের কাটা হাত ভালো হলো। আর একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিল বাবা গো, কয়েক মিনিট পরে, 5 মিনিট পরে উঠে আসিল। খালি হাতে আসলো না, একটু আগে একটা দুধ খাওয়া বাচ্চা, 3 মাসের বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হলো না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। মেয়েটা বাচ্চাও পেল, হাতও পেল, তো 2টা বাচ্চা চলে যাচ্ছেন। মেয়েটা বলছেন বাবা একটু দাঁড়িয়ে যাও। বললো কি হলো মা? বলছেন বাবা তোমরা আমার এত উপকার করলে, বাবা তোমরা কে একবার বলে দাও। বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারোনি মা? বললো না রে বেটা না। বলছেন মা গো যে রুটি দেওয়ার কারণে তোমার 2খানা হাতকে কেটেছিল মা, আমরা হলাম সে 2টা রুটি মা, আমরা হলাম 2টা রুটি মা, আল্লাহর হুকুমে মা তোমার সাহায্য করতে এসেছিলাম মা। তবে বেরাদার বন্ধুগণ বাবা ও গো মা একটা কথা বলে দি মা, যদি কাউরি দরবারে ফকির যায় মা, তবে ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না, যদি বেশি না থাকে অল্প দিয়ে বুঝাবেন, অল্প না থাকলে সুন্দর করে কথা বলে সান্ত্বনা দিবেন, কাউকে ধিক্কার দিবেন না। জানি না কোন আল্লাহর খাস বান্দা যদি আপনার জন্য দোয়া করে দেয় মা, তবে তাদের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। আল্লাহ